Hello, what's up guys? Welcome to my channel TA's Academy. It's an online-based English learning zone where you will get different educative video. Okay, আজকের আলোচনার বিষয়টা হলো interrogative sentence. Guys, interrogative sentenceটা হলো প্রশ্নবোধক বাক্য। দৈনন্দিন জীবনে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকি। কোথায় যাচ্ছ, কি করছো, ভাত খেয়েছো, স্কুলে যাবা, কাজটা কি করা শেষ করেছো, এই ধরনের কতই না প্রশ্ন আমরা করি। গাইস, যদি প্রশ্নগুলো ইংলিশে করতে বলা হয় আমরা একটু ঘাবড়ে যাই। আজকের ভিডিওতে দেখার পর আপনি নিজেই এই ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে সক্ষম হবেন। তো বেশি দেরি না করে শুরু করা যাক। ওকে গাইস, চলে এলাম হোয়াইট বোর্ডে। এখন আমরা দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্লাসিফিকেশনস। There are 3 types of interrogative sentence in English. প্রথমত হচ্ছে WH questions। মূলত WH questions হলো যে প্রশ্নগুলো WH দিয়ে শুরু হয়, WH ওয়ার্ড দিয়ে শুরু হয়। এই ধরনের বাক্যগুলোকে বলা হয় WH questions, যেমন হোয়াট ইজ ইউর নেম। দ্বিতীয়ত আছে ইয়েস নো কোয়েশ্চেন্স। এই প্রশ্নগুলোর আনসার ইয়েস অথবা নো দিয়ে করা যায়, এই জন্য এগুলোকে বলা হয় ইয়েস নো কোয়েশ্চেন্স। যেমন ডু ইউ নো হিম, তুমি কি তাকে চেনো। লাস্ট ওয়ান আছে ট্যাগ কোয়েশ্চেন্স। ট্যাগ শব্দের অর্থ জুড়ে দেওয়া। উই আর গোয়িং টু কক্সবাজার, আর্নট উই, আমরা কক্সবাজার যাচ্ছি, যাচ্ছি নাকি আমরা, এই ধরনের। অর্থাৎ ইংলিশের মধ্যে মূলত এই তিন ধরনের প্রশ্নই করতে দেখা যায়। এখন আমরা শিখব মূলত কিভাবে এই ধরনের সেন্টেন্সগুলো তৈরি করতে হয়। ওকে গাইস, এখন আমরা দেখব হাউ টু মেক WH কোয়েশ্চেন্স। প্রথমত WH কোয়েশ্চেন্স গুলো তৈরি করার জন্য আপনাকে জানতে হবে স্ট্রাকচারটার মধ্যে প্রথমে আছে WH ওয়ার্ড, তারপর অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট, ভার্ব এন্ড অবজেক্ট। প্রথম প্রশ্ন আমাদের WH ওয়ার্ডটা কি। আসলে there are several WH words in English যেগুলো এখানে দেওয়া আছে। হোয়াট অর্থ কি, হু অর্থ কে, where অর্থ কোথায়, when অর্থ কখন, হাউ অর্থ কত, কেমন বা কিভাবে, which অর্থ কোনটি। ওকে গাইস, এখন আমাদের দ্বিতীয়ত যেটা আনতে হবে সেটা হলো অক্সিলিয়ারি ভার্ব। অক্সিলিয়ারি ভার্ব হলো কি একটু পরেই দেখাচ্ছি। এরপর জাস্ট জেনারেল সেন্টেন্সের মতো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট আপনাকে পরপর এনেই you have to make a WH questions. ওকে, নাও আমরা দেখব অক্সিলিয়ারি ভার্বগুলো কি। যদিও পূর্ববর্তী ভিডিওতে আমি অক্সিলিয়ারি ভার্বগুলো নিয়ে দেখিয়েছি, তারপরও সংক্ষেপে একবার আমরা দেখে নিব এই অক্সিলিয়ারি ভার্বগুলো মূলত কি কি। অক্সিলিয়ারি ভার্বস। অক্সিলিয়ারি ভার্বসগুলোর মধ্যে প্রথমত আছে টু বি ভার্ব। টু বি ভার্বগুলো হচ্ছে am, is, are, was, were। am, is, are past tense এ was, were। এরপর টু ডু, ডু, ডিড, ডাজ। টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ অর হ্যাড। মডেলের মধ্যে যে 13, 14 কি 15টা মডেল আছে, এগুলো আপনাদের শিখে নিতে হবে। মডেল নিয়ে স্পেসিফিক একটা ভিডিও আমার আছে, ওকে, এটা একটু দেখে আসতে পারেন। মডেলের মধ্যে আছে ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, অল, অর, উইড, অর টু, ইউজ টু, এই ধরনের আরো অনেক। ওকে গাইস, চলুন দেখা যাক আমরা এই 3টা প্রশ্ন করার চেষ্টা করি। প্রথমত তুমি কি করো। ওকে, দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আপনি কি করছেন। এরপরটা সে কোথায় গিয়েছে। তিন ধরনের বাক্য, যেমন তুমি কি করো, আপনি কি করেন। এই বাক্যটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা কন্টিনিউয়াস এবং এটা পারফেক্ট। এখন আমরা দেখব তুমি কি করো এই বাক্যটাকে যখন আমাদের ইংলিশে কনভার্ট করতে হবে, প্রথমত দেখব আমরা বাক্যের মধ্যে WH ওয়ার্ড কি আছে। একটু দেখেন তো এই বাক্যটার মধ্যে WH ওয়ার্ড কি আছে। কি
অর্থাৎ ওয়ার্ড। দ্বিতীয় বাক্যটার মধ্যে তাও কি, তাও ওয়ার্ড। এরপর কোথায়, এরপর লাস্ট ওয়ানটাতে আছে কোথায়, কোথায় এর ডাব্লিউএস ওয়ার্ড হচ্ছে ওয়্যার। তাহলে দুইটা ওয়ার্ড অর্ডার, লাস্ট ওয়ানটা হচ্ছে ওয়্যার। এবার আমরা প্রথমত ডাব্লিউএস ওয়ার্ডটা লিখে দিব। ওকে, লেটস স্টার্ট। প্রথমত আমরা লিখলাম এটা কি, এর ইংলিশ হলো ওয়ার্ড। সেকেন্ড ওয়ানটা সেম ওয়ার্ড, বাট থার্ড ওয়ানটা কোথায়, কোথায় ইংরেজি হলো ওয়্যার। এরপর আমাদের দ্বিতীয় যে কাজটা সেটা হলো অক্সি ভার্বটা নিয়ে আসা। অক্সি ভার্বটা প্রত্যেকটা বাক্যের মধ্যে এক এক ধরনের হবে। একটু দেখি আমরা। প্রথমত একটু দেখেন, তুমি কি করো, কি বাদে আমরা তুমি করো এই প্রশ্নটার বাংলা করার চেষ্টা করব। তুমি করো এর বাংলা হলো ইউ ডু। একটু বুঝে, তাহলে আমাদের প্রথম কাজ যেটা ডাব্লিউএস ওয়ার্ড আনা সেটা শেষ। এবার আমরা আমাদের আনতে হবে অক্সি ভার্ব। অক্সি ভার্বগুলো সেন্টেন্সের ক্ষেত্র বিশেষে বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা একটু দেখব, তুমি কি করো এই বাক্যটার মধ্যে তুমি করো ইংরেজি হলো ইউ করো, ডু। এবার এই ডু করা থেকে আমাদের একটা অক্সি ভার্ব এখানে নিয়ে আসতে হবে। আর মূল ভার্ব থেকে যখন আমরা, মূল ভার্বটা যখন বি ওয়ানে থাকে অর্থাৎ বেস ফর্মে থাকে তখন আমরা অক্সি ভার্ব হিসেবে ডু আনি। এরপর আমাদের আনতে হবে সাবজেক্ট। সাবজেক্ট এখানে আছে তুমি, তুমি এর ইংরেজি হলো ইউ। তাহলে হোয়াট ডু ইউ, এরপর করা এর ইংরেজি হলো ডু। দেন ওয়েট, তুমি কি করো, হোয়াট ডু ইউ ডু। এরপর আছে আপনি কি করছেন। তাহলে প্রথমত আমাদের কাজটা ছিল ডাব্লিউএস ওয়ার্ড আনা, সেটা কি দেখে আমরা হোয়াট নিয়ে এলাম। এরপর আমাদের দেখতে হবে আপনি করছেন, এটার ইংলিশ হলো ইউ করছেন, এটা কন্টিনিউয়াস এই মুহূর্তে চলছে, আর করা ডুইং। ওকে, আপনি করছেন ইউ আর ডুইং। এরপর তাহলে এখন আমাকে যখন অক্সি ভার্বটা আনতে হবে, বাক্যটার মধ্যে অলরেডি একটা অক্সি ভার্ব এক্সিস্ট করছে, ওটাই আমাদের নিয়ে আসতে হবে হোয়াট অফ। দেন ইউ হ্যাভ টু ব্রিং সাবজেক্ট, বাক্যটার সাবজেক্ট হলো ইউ। হোয়াট আর ইউ, এরপর করছেন এর ইংলিশ হলো ডুইং, দেন হোয়াট আর ইউ ডুইং, বাংলাটা হলো আপনি কি করছেন। থার্ড ওয়ানটা দেখি, সে কোথায় গিয়েছে। কোথায় শব্দটার ডাব্লিউএস ওয়ার্ড হলো ওয়্যার। এখন একটু দেখেন তো, সে এর সাবজেক্ট হলো অর্থাৎ বাংলা হলো হি, গিয়েছে এটার জন্য একটা হ্যাভ হ্যাজ থেকে যে কোনো একটা এনে আমাদের ভিত্রি করতে হয়। গো অত যাওয়া, যার ভিত্রি হলো গন। ওকে, এখন আমরা বাক্যটার মধ্যে দেখতে পাচ্ছি আগেরটাতে অক্সি ভার্ব ছিল আর, এই বাক্যটার মধ্যে অক্সি ভার্ব হলো হ্যাজ। হোয়াট এর পরে আপনাকে অক্সি হিসেবে হ্যাজ ই আনতে হবে। এরপর আপনার কাজটা হলো সাবজেক্ট আনা, বাক্যটার মধ্যে সাবজেক্ট আছে হি, তাহলে হোয়াট হ্যাজ, এরপর আমরা লিখব হি। এরপর আমাদের মূল ভার্বটা আনতে হবে, মূলত ভি3 যে ফর্মে থাকুক না কেন, তাহলে ওয়ার হ্যাজ হি গন। হয়ে গেল আমাদের প্রশ্ন, ওয়ার হ্যাজ হি গন এর বাংলা হলো সে কোথায় গিয়েছে। গাইস, এই ধরনের করে আপনি নিজেই তৈরি করতে পারবেন বিভিন্ন ধরনের বাক্য। ওকে, আমরা আরো কিছু বাক্য দেখব। কেন তুমি সেখানে গিয়েছিলে, তুমি কখন বাড়ি যাবে, সে কখন ঘুম থেকে উঠে। এই বাক্যগুলো যখন আমরা ইংলিশ করতে যাব তাও সেম। এখানে ডাব্লিউএস ওয়ার্ড হলো কেন, কেন এর ডাব্লিউএস ওয়ার্ড হলো ওয়াই।
এবার তুমি সেখানে গিয়েছিলে, তুমি ইউ গিয়েছিলে, ওয়েন্ট, এরপর সেখানে দেয়ার। এখন আমাদের ওয়াই এর পরে একটা ডাব্লিউ, ওয়াই এর পরে আমাদের অক্সি ভার্ব নিয়ে আসতে হবে। দেখুন তো একটু, এখানে মূল ভার্ব হচ্ছে ওয়েন্ট, যেটা ভি টু, ভি টু থেকে আমরা অক্সি আনি ডিড, দেন ওয়াই ডিড। এরপর সাবজেক্ট ভার্ব এন্ড অবজেক্ট, সাবজেক্ট হলো ইউ, ইউ। এরপর দেখেন একটা বাক্যের মধ্যে দুইটা ফার্স্ট টেন্স হতে পারে না, ডিড অলরেডি একটা ফার্স্ট টেন্স, এরপর ওয়েন্ট এখানে আপনি আনতে পারবেন না, আপনাকে আনতে হবে গো, এরপর সেখানে দেয়ার, দেন when did you go there? ওকে গাইস, প্রথমটা গেল why did you go there, তুমি কেন সেখানে গিয়েছিলে। দ্বিতীয় প্রশ্নটা হলো তুমি কখন বাড়ি যাবা, ডাব্লিউএস ওয়ার্ড হলো কখন। এবার কখন এর ইংলিশ হলো when, when। এখন দেখুন তুমি ইউ, যাবে well, go। এখন দেখুন when এর পরে আমাদের একটা অক্সিভার্ব দরকার। এই দুইটা বাক্যের মধ্যে, দুইটা শব্দের মধ্যে ইউ উইল গো, এখানে উইল হলো অক্সি আর এটা হলো প্রিন্সিপাল ভার্ব। তাহলে দেখুন অক্সি ভার্ব আমরা when এর পরে আনবো well, when will। তারপর আপনাকে আনতে হবে একটা সাবজেক্ট, যেটা হলো গিয়ে ইউ, when will you, when will you। এরপর মূল ভার্ব আছে গো। একটু দেখুন when will you go, আপনি কখন যাবেন বা তুমি কখন যাবে। লাস্ট ওয়ানটা হলো সে কখন ঘুম থেকে উঠে, ডাব্লিউএস ওয়ার্ড হলো when, আমরা লিখবো when। এরপর আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, সাবজেক্টটা হলো সে, যার ইংলিশ হি। উঠে, উঠে ইংরেজি হলো গেটস আপ। গাইস একটু খেয়াল করুন, এখানে ভার্বের সঙ্গে অ্যাজ অর ইয়েস অ্যাড করা আছে বলে আমাদের অক্সিভার্ব হিসেবে আনতে হবে ডাজ, when does, then you have to bring a subject, here the subject is he, লিখবো আমরা he, when does he। এরপর ঘুম থেকে ওঠা get up, এসটা এখানে আর অ্যাড করব না, অলরেডি ডাজ এর মধ্যে অ্যাড করে ফেলছি। when does he get up, দ্যাটস ইট, সে কখন ঘুম থেকে ওঠে, when does he get up। তাহলে প্রথমত আমরা দেখলাম তুমি কেন সেখানে গিয়েছিলে, why did you go there, তুমি কখন বাড়ি যাবা, when will you go। এখানে হোম একটা বাদ পড়ে গেছে, বাড়ি হোম। ওকে, তুমি কখন বাড়ি যাবা, when will you go home। সে কখন ঘুম থেকে উঠে, when does he get up। That is how you can make so many questions using this simple structure. Okay guys, আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা থামস আপ, লাইক দিবেন, শেয়ার করবেন, যাতে আপনার আশেপাশের বন্ধুরা যাদের এই বিষয়ে জ্ঞানটা দরকার তারা যেন সহজে পেয়ে সহজে শিখে নিতে পারে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই গাইস।